আসসালামু আলাইকুম, আমি ওবায়দুল ইসলাম। জাভা বাংলা টিউটোরিয়ালে স্বাগতম। এই ভিডিওতে আলোচনা করব জাভা আইডেন্টিফায়ার্স এবং নেমিং কনভেনশনস সম্পর্কে। আইডেন্টিফায়ার জাভা আইডেন্টিফায়ার বলতে এমন নামকে বোঝায় যা আমরা ভেরিয়েবল, মেথড, ক্লাস, অবজেক্ট এবং প্যাকেজ তৈরি করার সময় ব্যবহার করি। এই নামগুলো জাভা প্রোগ্রামে একটা ইউনিক আইডেন্টিটি হিসেবে কাজ করে, যেমন অ্যাজ, নেম। এগুলো এক একটা নাম। অ্যাজ এটা ইন্টিজার ভেরিয়েবলের নাম, নেম এটা স্ট্রিং ভেরিয়েবলের নাম। এগুলো জাভা প্রোগ্রামে ইউনিক আইডেন্টিটি হিসেবে কাজ করে। হোয়ার ডু ইউজ আইডেন্টিফায়ার্স ইন জাভা? আইডেন্টিফায়ার জাভা প্রোগ্রামে বিভিন্ন এলিমেন্টের নাম হিসেবে ব্যবহার করা হয় এবং এগুলো ভেরিয়েবল, মেথড, ক্লাস, অবজেক্ট, ইন্টারফেস এবং প্যাকেজের নাম হিসেবে ব্যবহার করা হয়। যেমন স্টুডেন্ট এটা ক্লাসের নাম, রোল এটা ইন্টিজার ভেরিয়েবলের নাম, ডিসপ্লে এটা ভয়েড মেথডের নাম। রুলস ফর রাইটিং আইডেন্টিফায়ার্স। জাভাতে আইডেন্টিফায়ার বা নাম দেওয়ার জন্য কিছু নিয়ম মেনে চলতে হয়। আইডেন্টিফায়ার বা নাম লেখার সময় অবশ্যই লেটার্স, ডিজিট, আন্ডারস্কোর এবং ডলার সাইন ব্যবহার করা যাবে। তবে ডিজিট 0 থেকে 9 পর্যন্ত নামের শুরুতে ব্যবহার করা যাবে না। যেমন প্রথমে ডিজিট মানে 1 এবং তারপরে ভ্যালু, এইভাবে নাম দেওয়া যাবে না। নো স্পেসেস অ্যালোড মানে নামের মাঝে কোনো স্পেস দেওয়া যাবে না। তারপরে কেস সেন্সিটিভ মানে নেম এবং নেম ক্যাপিটাল এন দিয়ে নেম এবং স্মল এন দিয়ে নেম, দুটোকে জাভা আলাদা আলাদা নেম হিসেবে চেনে। এভাবে নাম ডিক্লেয়ার করা যাবে, মানে ক্যাপিটাল এন এবং স্মল এন সেম নাম হইলেও দুটো লেটার আলাদা হবার কারণে জাভা দুটোকে আলাদা আইডেন্টিফায়ার বা নাম হিসেবে চেনে। ক্যান নট ইউজ কিওয়ার্ডস। আইডেন্টিফায়ার বা নাম লেখার সময় জাভা কিওয়ার্ড বা রিজার্ভ ওয়ার্ড ব্যবহার করা যাবে না। নো স্পেশাল ক্যারেক্টার। আইডেন্টিফায়ার বা নাম লেখার সময় হাইফেন বা হ্যাশ সিম্বল ইউজ করা যাবে না। এক্সাম্পল অফ ভ্যালিড অ্যান্ড ইনভ্যালিড আইডেন্টিফায়ার্স। এখানে কিছু ভ্যালিড এবং ইনভ্যালিড আইডেন্টিফায়ারের উদাহরণ দেওয়া আছে, আমরা দেখি। ইন্টিজার অ্যাজ এটা ইন্টিজার ভেরিয়েবলের নাম, এটা ভ্যালিড। ইন্টিজার আন্ডারস্কোর কাউন্ট এটা ইন্টিজার ভেরিয়েবলের নাম, এটা ভ্যালিড, তার কারণ আন্ডারস্কোর প্রথমে ব্যবহার করা যাবে। ইন্টিজার ডলার সাইন ভ্যালু এটা ইন্টিজার ভেরিয়েবলের নাম, এটা ভ্যালিড, তার কারণ প্রথমে ডলার সাইন ব্যবহার করা যাবে, এটা ভ্যালিড। ইন্টিজার 9 ডাটা মানে প্রথমে ডিজিট 9 তারপরে ডাটা, এটা ইনভ্যালিড, তার কারণ প্রথমে ডিজিট ব্যবহার করা যায় না। 9 এটা ডিজিট, তাই এখানে ব্যবহার করা যাবে না, এটা ইনভ্যালিড। ইন্টিজার ক্লাস, ক্লাস একটা জাভা কিওয়ার্ড, এই কিওয়ার্ড এখানে ব্যবহার করা যাবে না। জাভা ইজ কেস সেন্সিটিভ। জাভাতে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার দুটোকে আলাদা আইডেন্টিফায়ার বা নাম হিসেবে চেনে। এখানে ইন্টিজার নেম ক্যাপিটাল এন দিয়ে নেম এবং স্মল এন দিয়ে নেম, দুটো আলাদা আলাদা নাম বা আইডেন্টিফায়ার। ক্যাপিটাল এন দিয়ে নেম যদি প্রিন্ট করা হয় তাহলে 10 প্রিন্ট করবে, আর যদি স্মল এন দিয়ে নেম এটা প্রিন্ট করা হয় তাহলে 20 প্রিন্ট করবে। জাভা নেমিং কনভেনশনস। জাভাতে কিছু নেমিং কনভেনশন নির্ধারণ করা আছে। ভেরিয়েবল নেম এবং মেথড নেম এই দুটো ক্যামেল কেস, তার মানে প্রথম ওয়ার্ডের প্রথম অক্ষরটা ছোট হাতের হবে এবং পরের ওয়ার্ডগুলোতে প্রথম অক্ষরটা বড় হাতের হবে। ক্লাস এবং ইন্টারফেস এর নাম বা আইডেন্টিফায়ার প্যাসকাল কেজে লিখতে হয়। প্যাসকাল কেজ বলতে প্রথম ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের এবং পরের ওয়ার্ডগুলোর প্রথম অক্ষরটা বড় হাতের লিখতে হয়। কনস্ট্যান্ট নেম বা আইডেন্টিফায়ার সব অক্ষরগুলো বড় হাতের লিখতে হয় এবং এইরকম যদি অনেকগুলো ওয়ার্ড থাকে তাহলে এই ওয়ার্ডের মাঝে আন্ডারস্কোর এভাবে দিতে হয়। প্যাকেজ নেমের সব অক্ষর ছোট হাতের হতে হবে। এই নেমিং কনভেনশন ফলো করে কোড লিখলে কোড হবে ক্লিন এবং প্রফেশনাল। ভেরিয়েবল অ্যান্ড মেথড নেমিং কনভেনশন। জাভাতে ভেরিয়েবল এবং মেথড ক্যামেল কেস ফরম্যাটে লিখতে হয়। ক্যামেল কেস বলতে ফার্স্ট ওয়ার্ড মানে প্রথম ওয়ার্ডের প্রথম অক্ষরটা ছোট হাতের হবে এবং পরের ওয়ার্ডগুলোর প্রথম অক্ষরটা বড় হাতের হতে হবে। যেমন ইন্টিজার স্টুডেন্ট অ্যাজ, এখানে স্টুডেন্ট প্রথম ওয়ার্ডের প্রথম অক্ষরটা ছোট হাতের এবং দ্বিতীয় ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের। ইন্টিজার টোটাল মার্কস, এখানে প্রথম ওয়ার্ডের প্রথম অক্ষরটা ছোট হাতের এবং দ্বিতীয় ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের। ভয়েড প্রিন্ট রেজাল্ট এটা একটা মেথড, মেথডের প্রথম ওয়ার্ডের প্রথম অক্ষরটা ছোট হাতের এবং দ্বিতীয় ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের, এটাকে ক্যামেল কেস ফরম্যাট বলে। ক্লাস অ্যান্ড ইন্টারফেস নেমিং কনভেনশন। ক্লাস এবং ইন্টারফেস লেখার সময় প্যাসকেল ফরম্যাট ফলো করতে হয়। প্যাসকেল ফরম্যাট হলো প্রথম ওয়ার্ডের
প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হবে এবং পরের ওয়ার্ডগুলোর প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হবে। এক্সাম্পল, ক্লাস, স্টুডেন্ট ইনফো, যে ক্লাসের নামটা দেওয়া হয়েছে প্রথম ওয়ার্ডের প্রথম অক্ষরটা ক্যাপিটাল এবং দ্বিতীয় ওয়ার্ডের প্রথম অক্ষরটা ক্যাপিটাল। ইন্টারফেসের যে নামটা বা আইডেন্টিফায়ার দেওয়া হয়েছে এর প্রথম ওয়ার্ডের প্রথম অক্ষরটা ক্যাপিটাল এবং দ্বিতীয় ওয়ার্ডের প্রথম অক্ষরটা ক্যাপিটাল। তাহলে রানেবল এটা হলো প্রথম ওয়ার্ড এবং প্রথম অক্ষর ক্যাপিটাল। টাস্ক এটা দ্বিতীয় ওয়ার্ড এবং প্রথম অক্ষরটা ক্যাপিটাল। এটাকে বলে প্যাসকাল কেস ফরম্যাট। কনস্ট্যান্ট নেমিং কনভেনশন, কনস্ট্যান্টের নাম বা আইডেন্টিফায়ার লেখার সময় সবগুলো অক্ষরই ক্যাপিটাল লেটার হবে এবং যদি অনেকগুলো ওয়ার্ড থাকে তাহলে এই ওয়ার্ডগুলোর মাঝে আন্ডারস্কোর দিতে হবে। যেমন ফাইনাল, ইন্টিজার, ম্যাক্স স্পিড, এই যে নামটা দিলাম বা আইডেন্টিফায়ারটা দিলাম এটার প্রত্যেকটা অক্ষর বড় হাতের হতে হবে এবং এখানে দুইটা ওয়ার্ড, ম্যাক্স একটা এবং স্পিড একটা, এই জন্য এর মাঝে আন্ডারস্কোর দিয়ে এভাবে লিখতে হয়। প্যাকেজ নেমিং কনভেনশন, প্যাকেজের নাম লেখার সময় সবসময় বা আইডেন্টিফায়ার লেখার সময় সবগুলো অক্ষরেই ছোট হাতের হতে হবে। যেমন প্যাকেজ, কম, ডট এক্সাম্পল, ডট প্রজেক্ট, এই যে নামগুলো আছে ডট ডট দিয়ে সবগুলো অক্ষরই ছোট হাতের হতে হবে। প্যাকেজ, ওআরজি, মাই অ্যাপ, ডট ইউটিলস, এইরকমভাবে সবগুলো অক্ষর ছোট হাতের হবে এবং অনেকগুলো ওয়ার্ড থাকলে ওই ওয়ার্ডের মাঝে ডট দিয়ে সেপারেট করতে হবে। কমন মিস্টেকস টু অ্যাভয়েড, আইডেন্টিফায়ার বা নাম লেখার সময় সাধারণ কিছু ভুল হতে পারে। যেমন আইডেন্টিফায়ার বা নামটা ডিজিট মানে 0 থেকে 9 পর্যন্ত এই ডিজিট দিয়ে শুরু হতে পারে। ইউজিং কিওয়ার্ডস মানে কিওয়ার্ড দিয়ে নাম বা আইডেন্টিফায়ার লেখা হতে পারে। মিক্সিং কেজেস র্যান্ডমলি মানে ছোট এবং বড় হাতের অক্ষর একসাথে মিলে নাম বা আইডেন্টিফায়ার লেখা। আনক্লিয়ার অর শর্ট নেমস মানে এমন নাম বা আইডেন্টিফায়ার লেখা যা অস্পষ্ট এবং সংক্ষিপ্ত। এগুলোকে অ্যাভয়েড করে নাম বা আইডেন্টিফায়ার লিখতে হবে। বেস্ট প্র্যাকটিসেস ফর আইডেন্টিফায়ার্স, আইডেন্টিফায়ার বা নাম লেখার সময় সবসময় অর্থবহ নাম লিখতে হবে, নেমিং কনভেনশন ফলো করতে হবে এবং পুরো প্রজেক্টে একই স্টাইল বজায় রাখতে হবে যাতে কোড পড়তে এবং বুঝতে সহজ হয়। এই ভিডিওতে আলোচনা করলাম হোয়াট ইজ আইডেন্টিফায়ার, where do use identifier, rules for writing identifier, example of valid and invalid identifier, Java is case sensitive, Java naming convention, variable, method, class, interface, constant and package, তারপর কি কি কমন মিস্টেকগুলো অ্যাভয়েড করতে হবে এবং বেস্ট প্র্যাকটিস ফর আইডেন্টিফায়ার্স, এই বিষয়গুলো সম্পর্কে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।